ওয়েলকাম টু স্টাডি উইথ ফান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আইসিডিএস সম্পর্কিত রচনা নিয়ে আলোচনা করব। রচনার বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা। ভূমিকা: রাজনৈতিক সচেতনতা গণতান্ত্রিক সাফল্যের চাবিকাঠি। 1957 সালে বঙ্গীয় গ্রামীণ চৌকিদারি আইনের মাধ্যমে গ্রামীণ স্বায়ত্তশাসনের যে যাত্রা শুরু হয়েছিল তা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে পঞ্চায়েত ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। গ্রামীণ মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হওয়া, আর্থিক উন্নয়ন ও সামাজিক কল্যাণ সাধনের স্বর্গদ্বার খুলে দিয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থার স্তর: 1973 সালের পঞ্চায়েত আইনে ব্যাপক সংশোধন অনুযায়ী পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সাপেক্ষে আইন তৈরি করা হয়। ত্রিস্তর পঞ্চায়েত হল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। প্রতিটি সংস্থায় গঠিত হয় গ্রাম্য নির্বাচনের মাধ্যমে এবং প্রতি সংস্থার মেয়াদকাল 4 বছর। 1978 সালের জুন মাসে একই দিনে 15টি জেলা পরিষদ, 324টি পঞ্চায়েত সমিতি এবং 3241টি গ্রাম পঞ্চায়েত নির্বাচন সর্বপ্রথম সম্পন্ন হয়। 1993-এ অনুষ্ঠিত নির্বাচনে পঞ্চায়েতের ত্রিস্তরেই 2/3 বা 23,000 মহিলা প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন পর্বে প্রতি স্তরেই তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষিত হয়েছে। এটা আসন হবে। পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী: পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী সাধারণত 2 ধরনের হয়ে থাকে, যথা বাধ্যতামূলক কার্যাবলী ও ঐচ্ছিক কার্যাবলী। পঞ্চায়েত ব্যবস্থার বাধ্যতামূলক কার্যাবলীগুলি হল প্রাথমিক স্বাস্থ্যসেবা, পাবলিক কূপ নির্মাণ, ক্ষুদ্র সেচ, পাবলিক টয়লেট এবং শৌচাগার, সামাজিক স্বাস্থ্য, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, গ্রামীণ বিদ্যুতায়ন। পঞ্চায়েত ব্যবস্থার ঐচ্ছিক কার্যাবলীগুলি হল গবাদি পশুর প্রজনন কেন্দ্র স্থাপন, কৃষি প্রচার, রাস্তার ধারে বৃক্ষরোপণ, শিশু ও প্রসূতি কল্যাণের আয়োজন। উপসংহার: পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি হল পঞ্চায়েত ব্যবস্থা। বর্তমানে 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। গ্রাম উন্নয়নের ভূমিকা প্রশ্নাতীত। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নে পঞ্চায়েতের ভূমিকা অনন্য। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।